আজ আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গল্প ম্যাকবেথ। এই গল্পটার আমরা প্রত্যেকটা লাইন আমরা ওটাকে বাংলায় আজকে অনুবাদ করে দেখতে চলেছি। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা গল্পটা পড়ে ফেলি। চ্যাপ্টার 1. When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. তাহলে এখানে কি বলছে? এখানে বলছে যে when Duncan was the king of Scotland, স্কটল্যান্ড একটা জায়গা আর সেখানকার রাজা ছিল ডানকেন। সেখানে there lived a brave general, একটা জেনারেল ছিল। জেনারেল মানে একজন সেনাপতি, যে প্রধান সেনাপতি। সে কী ধরনের ছিল? খুবই ব্রেভ, খুবই সাহসী। who was looked up to মানে তাকে আমরা সবাই সম্মান করতাম। with high esteem throughout Scotland, মানে স্কটল্যান্ডে যারা যারা থাকতো সেই জেনারেলটাকে খুবই সম্মানের চোখে দেখতো। হাই এস্টিম মানে শ্রদ্ধার চোখে। ফর হিজ গ্রেট ভ্যালর অ্যান্ড স্কিল ইন ওয়ার, তাহলে কেন তাকে শ্রদ্ধা করা হতো? কারণ তার গ্রেট ভ্যালর ছিল। ভ্যালর মানে হলো সাহস ছিল, কারেজ ছিল। অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার কি ছিল? যুদ্ধে খুবই স্কিল ছিল, দক্ষতা ছিল। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, তাহলে এই যে ওল্ড কিং মানে ডানকেনের কথা বলছে। তাহলে এই জেনারেলটা, এই সেনাপতিটা একটা ক্লোজ রিলেটিভ ছিল, মানে একটা খুবই কাছের সম্পর্ক ছিল তাদের মধ্যে সেই রাজার সাথে। হি ওয়াজ ম্যাকবেথ, তাহলে এই জেনারেল বা সেনাপতির নাম কি ছিল? তার নাম ছিল ম্যাকবেথ। দ্য থেন অফ গ্ল্যামিস, তাহলে সে কি ছিল? থেন ছিল। মানে থেন মানে আমরা কাকে বলি? মানে রাজার থেকে কিছু একটা জমি সে পেয়েছিল, সেই জমিটা কোথাকার? গ্ল্যামিসের জমি। তাহলে সেই জমিটা কে দেখাশোনা করতো? ম্যাকবেথ দেখাশোনা করতো। ডানকেন রাজা তাকে সেই ভারটা দিয়েছিল। তাই ম্যাকবেথ কি? দ্য থেন অফ গ্ল্যামিস, গ্ল্যামিস জায়গাটাকে দেখাশোনা করতো কে? ম্যাকবেথ। অফ লেট মানে এই সময়। হি ডিফিটেড a rebel army assisted by the troops of Norway in great numbers, তাহলে ম্যাকবেথ কি করেছে? অফ লেট মানে রিসেন্টলি ও কি করেছে? ও ডিফিট করেছে, ও হারিয়ে দিয়েছে, পরাজিত করেছে a rebel army, রিবেল মানে একজন বিদ্রোহী, একজন সৈন্যকে। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, মানে নরওয়ে থেকে সেই বিদ্রোহীগুলো এসছিল, সেই ট্রুপটা বা সেই সৈন্যগুলো বা সেই সোলজার্সগুলো এসছিল, আর তাদেরকে হারিয়েছে কে? ম্যাকবেথ। ইন গ্রেট নাম্বারস, মানে তাদের সৈন্যরা যারা নরওয়ে থেকে এসছিল তারা অনেকজন এসছিল। He emerged as Valor's minion and Bellona's bridegroom, তাহলে হি বলতে এখানে ম্যাকবেথের কথা বলছে, যে ম্যাকবেথ যখন নরওয়ের আগেনস্টে যখন এই যুদ্ধটা করেছে তখন কি হয়েছে? হি ইমার্জ করেছে মানে সফল হয়েছে। অ্যাজ ভ্যালার্স মিনিয়ন, ভ্যালর মানে বললাম সাহসী, আর মিনিয়ন মানে হলো ফেভারিট, মানে খুবই প্রিয়। মানে ভ্যালার্স মিনিয়ন মানে সে কারেজের ফেভারিট হয়ে উঠেছে। অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, তাহলে বেলোনা হলো রোমান গডেস অফ ওয়ার, তাহলে তার ব্রাইডগ্রুম মানে তার বরের মতো সে যুদ্ধ করেছে। His valor and courage demanded praise from all and sundry, মানে ম্যাকবেথ যেই ধরনের ভ্যালর, যেই ধরনের বাহাদুরি উনি দেখিয়েছেন সেই যুদ্ধক্ষেত্রে, তার সেই কারেজ, তার সেই দক্ষতা, সেইটা ডিমান্ড করছে মানে চাইছে, দাবি করছে প্রেস ফ্রম অল অ্যান্ড সানড্রাই, মানে সবাই তাকে শ্রদ্ধা করছে, প্রেস করছে, সুখ্যাতি করছে, সবাই করছে স্কটল্যান্ডের। অ্যান্ড সানড্রাই মানে সবাই, বিভিন্ন লোকজনরা তার কি করছে?
তাকে প্রশংসা করছে, প্রেস করছে। তাহলে প্রথম এখানে আমরা কি দেখলাম, যে স্কটল্যান্ডের রাজা ছিল ডানকেন, সেখানে একটা জেনারেল ছিল, তার নাম ছিল ম্যাকবেথ। ম্যাকবেথ ছিল থেন অফ গ্ল্যামিস, আর তাকে সবাই শ্রদ্ধা করত কারণ সে খুবই সাহসী ছিল। আর সেই সাহসের একটা এখানে নমুনা, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে সে যখন নরওয়ের আগেনস্টে যুদ্ধ করেছে তখন সে কি হয়েছে, সে তাদেরকে পরাজিত করে দিয়েছে। আর সেই জন্য স্কটল্যান্ডের সবাই তাকে কি করছে, প্রেস করছে। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the great battle. তাহলে সেই যে নরওয়ের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ থেকে তারা ফিরে আসছে। তারা কি, দুটো স্কটিশ জেনারেল, স্কটল্যান্ডে থাকে তাই জন্য স্কটিশ, আর জেনারেল বললাম তারা সেনাপতি। তারা কারা কারা, ম্যাকবেথ আর ব্যাঙ্কুও। তারা ফিরে আসছে ডানকেনের কাছে, রাজার কাছে আবার ফিরে আসছে দিতে। There was thunder and lightning. তাহলে তখন কি হচ্ছে, তখন খুবই বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। On the way they were stopped by the strange appearances of three figures that looked like women except that they had beards, and their withered skin and wild dresses made them look like unearthly creatures. তাহলে যখন তারা ফিরছিল, ম্যাকবেথ আর ব্যাঙ্কুও নরওয়েদের হারিয়ে বাট ডানকেনের কাছে ফিরছে, রাজার কাছে, তখন পরিবেশটা কি ধরনের হয়েছে দেখো, থান্ডার আর লাইটনিং। তাহলে শেক্সপিয়ার অনেক প্লেতে দেখবে এরকম থান্ডার, বিদ্যুৎ, এইসব কি করে, এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করে যাতে একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা যায়, একটা ভৌতিক একটা জায়গা। তাই এখানে কি বলছে, ওখানে খুব ঠান্ডার হচ্ছে, লাইটনিং হচ্ছে, আর তখন ওরা যখন ফিরছে ওদেরকে কে একজন স্টপ করেছে, আটকে দিয়েছে। তারা কারা, তারা স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্সেস অফ থ্রি ফিগার্স, তিনটে ফিগার কি করেছে, ওদেরকে রুকে দিয়েছে। আর ওদের অ্যাপিয়ারেন্স, ওদের যে অ্যাপিয়ারেন্স মানে তাদের চেহারা, তাদের আকৃতি, সেটা কি ধরনের, তাদের আকারটা খুবই স্ট্রেঞ্জ, খুবই অদ্ভুত। কেন না, তাদের মহিলাদের মতো দেখতে, দে লুক লাইক উমেন, কিন্তু তাদের কি আছে, বিয়ার্ড আছে, তাদের দাড়ি রয়েছে। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, ওদের স্কিনটা কি ধরনের, চামড়াটা উইদার্ড মানে শুকিয়ে গেছে। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, ওদের যে জামা কাপড়, তাদের বস্ত্রটাও খুবই ওয়াইল্ড মানে অদ্ভুত টাইপ। মেড দ্যাম লুক লাইক আনআর্থলি ক্রিচার্স, ওদের দেখে মনে হচ্ছে না যে ওরা পৃথিবীতে বাস করে। দে ওয়ার ডান্সিং, ওরা কি করছিল, ওরা নাচছিল। দে ওয়ার সিঙ্গিং, ওরা গান গাইছিল। এবার মানে ওই তিনজন কি গান গাইছে সেটাই বলেছে। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভো থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। তাহলে দেখো, আমরা যখন ম্যাজিকের চার্মস বলি, জাদু মন্ত্র বলি, তখন আমরা খুবই রিদমে বলি, রাইম করে বলি। তাই এই যে আনআর্থলি ক্রিচারগুলো, এদেরকে আমরা থ্রি উইচেস বলি, তারাও যে গানটা গাইছে ওটা দেখো একটা রাইমে আছে। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভো থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। তার মানে ওরা কি বলছে, ফেয়ার ইজ ফাউল, যেটা খুবই ভালো সেটাই কিন্তু খারাপ, আর যেটা খারাপ সেটাই কিন্তু ভালো। হোভো থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, এই ফগ, এই কুয়াশা, এই অ্যাটমসফিয়ারে, এই ফিল দি এয়ার, এই অপবিত্র বাতাসের মধ্যে কি হচ্ছে, ওরা হোভার করছে মানে বাতাসে ভাসছে। As they saw the two generals, the first witch saluted Macbeth with the title of Thane of Glamis. যেই ওরা দেখলো, ওই তিনজন ওরা কি করলো, ওরা যেই দেখলো যে ম্যাকবেথ আর ব্যাঙ্কুও আসছে, দুটো জেনারেল, যেটা প্রথম যেই উইচটা, সে স্যালিউট করলো, সে নমস্কার করছে কাকে, ম্যাকবেথকে। আর ম্যাকবেথকে কি নামে ওরা নমস্কার করলো, যে থেন অফ গ্ল্যামিস, যেটা আমরা আগে থেকেই জানি যে ও গ্ল্যামিসকে দেখতে বলে ওকে থেন অফ গ্ল্যামিস এই টাইটেলটা দেওয়া হয়েছিল। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures. তাহলে দ্য জেনারেল মানে এখানে ম্যাকবেথের কথা বলছে, was scarcely startled মানে হলো চমকে যাওয়া। তাহলে ম্যাকবেথ কিন্তু খুব একটা চমকে যায়নি যখন তাদেরকে ব্যাঙ্কুয়োকে আর ম্যাকবেথকে ওরা সব স্যালিউট করলো, ওই উইচগুলো।
The second witch addressed him as the Thane of Cawdor, to which he had no pretensions. তাহলে প্রিটেনশন করা মানে ভান করা, হ্যাঁ। তো প্রথম উইচটা কি বললো, ওকে থেন অফ গ্ল্যামিস বলে নমস্কার করলো। তখন ওই কথাটা শুনে ম্যাকবেথের কোনো প্রভাব পড়েনি। যখন সেকেন্ড উইচটা ওকে বললো যে তুমি হলে থেন অফ কডর, আর সেটাও কি বলছে কোনো ভান ছাড়া, তখন কিন্তু ও একটু ঘাবড়ে গেল ম্যাকবেথ। কডারও একটা জায়গা, তো ওকে বলছে যে তুমি কডারেরও থেন, মানে কডারেরও দেখাশোনা তুমিই করবে। কিন্তু ম্যাকবেথ কিন্তু কডার তখনও পায়নি, ওই জায়গাটা পায়নি। আর থার্ড উইচ কি বলছে, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড ইয়ার আফটার, মানে ডানকেনের পরে কিন্তু তুমিই রাজা হবে। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed to the throne. তাহলে ম্যাকবেথ জানে যে যতক্ষণ ডানকেনের ছেলেপুলে বেঁচে আছে ততক্ষণ কিন্তু ও রাজা হতে পারে না, কারণ অবভিয়াসলি ডানকেন মারা গেলে তার ছেলেপুলেই রাজা হবে। তো তাই ম্যাকবেথের কোনো চান্সই নেই, কোনো সুযোগই নেই। তাই কি বলছে, সাচ আ প্রফেটিক গ্রিটিং। প্রফেটিক মানে হলো একটা ভবিষ্যৎ বলা, যেটা হতে চলেছে, যেটা এখনো হয়নি, সেটা কি করতে পারে, আমেজ হিম, সেটা তাকে খুবই অবাক করতে পারে। কারণ সে জানে যে যতক্ষণ ডানকেনের ছেলেপুলেরা সার্ভাইভ করছে, বেঁচে আছে, হি কুড স্কেসলি হোপ, সে এই আশাটা করতেই পারে না যে সে থ্রোনে বসবে। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. এবার ব্যাঙ্কো ভাবছে এই উইচগুলো শুধু ম্যাকবেথের সাথে কেন কথা বলছে, আমার সাথে কেন কথা বলছে না, সেই জন্য ও খুবই কৌতূহল হয়ে পড়েছে, খুবই কিউরিয়াস হয়ে পড়েছে। তাই জন্য ও কিউরিয়াস হয়ে ও জানতে চাইছে যে আমার বন্ধুর ব্যাপারে তুমি এত কিছু বলছো কেন। আর ও ম্যাকবেথের মধ্যে ওরা কি করছে, কিন্ডেলড হোপ, কিন্ডেল করে দেওয়া মানে ইনকারেজ করা, উত্তেজিত করে দেওয়া। মানে তুমি আমার বন্ধুকে ম্যাকবেথকে তুমি উত্তেজিত করে দিচ্ছ যে তুমি থেন অফ কডর হবে, তুমি কিং হবে, তুমি ওর সাথেই কথা বলছো, আমার সাথে কেন কথা বলছো না। So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms. Riddling terms মানে ওই ছন্দে ছন্দে বলছে, হ্যাঁ, ধাঁধায় ধাঁধায় বলছে। তখন কি করলো, উইচগুলো ব্যাঙ্কুয়োর দিকে তাকালো আর তাকে সেই ধাঁধায় একটা কি বললো, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। তাহলে ব্যাঙ্কুয়োকে উইচগুলো কি বললো সেটাও ইম্পর্টেন্ট। কি বলছে যে তুমি ম্যাকবেথের মতো গ্রেট হবে না, কিন্তু তুমি তার চেয়েও বেশি গ্রেট হবে। নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, তুমি ম্যাকবেথের মতো খুশি না হলেও তুমি তার চেয়েও বেশি খুশি হবে। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the king. তাহলে ওরা কি প্রফেসাইজ করলো, প্রফেসাইজ করলো মানে ভবিষ্যতে বললো যে ভবিষ্যতে দেখো ব্যাঙ্কুও তুমি কিন্তু কোনোদিন কিং অফ স্কটল্যান্ড হবে না, কারণ ওটা ম্যাকবেথ হবে। কিন্তু ম্যাকবেথের যে সাকসেসর হবে, তার পরে যারা আসবে, তার যে উত্তর অধিকারী হবে, তারা কি হবে, তারা হবে তোমার ছেলেপুলে। মানে প্রথমে ম্যাকবেথ থ্রোনে বসবে, তারপরে ব্যাঙ্কুয়োর ছেলেপুলেরা কিং হবে। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার অ্যান্ড ভ্যানিশড। তারপরে এই সব কথাগুলো বলার পর উইচগুলো কি হলো, ওরা সেই হাওয়ায় বাতাসে কি হলো, গায়েব হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, উধাও হয়ে গেল। By which the generals realized the weird sisters to be witches. যখন ওরা উধাও হয়ে গেল তখন ম্যাকবেথ আর ব্যাঙ্কুও বুঝলো যে এই যে weird sister, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। weird sister বলে এই তিনটে উইচকে। তাই ওরা বুঝতে পারলো যে এরা কি, এরা সব ভূত প্রেত, এরা সব উইচেস। তাহলে এই প্যারাগ্রাফে তোমাকে জানতে হবে যে কোন উইচটা ম্যাকবেথকে কি বলেছে। ফার্স্ট উইচ বলেছে থেন অফ গ্ল্যামিস, সেকেন্ড উইচ বলেছে থেন অফ কডর, থার্ড উইচ বলেছে যে তুমি কি হবে, ম্যাকবেথ হবে স্কটল্যান্ডের কিং এরপরে, ডানকেনের পরে। আর তারপরে এটাও জানতে হবে যে ব্যাঙ্কুয়োকে কি বলেছে, ব্যাঙ্কুয়োকে কি বলেছে যে তুমি হবে লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। আর কি বলেছে যে তুমি কোনোদিন রাজা হতে না পারলেও তোমার ছেলেপুলেরা কিন্তু স্কটল্যান্ডের রাজা হবে। আর এটা বলে ওরা হাওয়া বাতাসে গায়েব হয়ে গেছে।
While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. তাহলে আমি বললাম ওই টাইটেল অফ থেন অফ কডর কিন্তু ম্যাকবেথ তখনও পায়নি, সেই পদবিটা ওকে দেওয়া হয়নি। কিন্তু এবার রাজার থেকে লোক এসছে, রাজা লোক পাঠিয়েছে ডানকেন ম্যাকবেথের কাছে যে যাও তুমি গিয়ে ওকে বলো যে তুমি থেন অফ কডারের টাইটেলটাও পেয়ে গেছো। মানে দেখো ওই যে উইচগুলো যেগুলো বলছে সেই কথাগুলো একে একে সত্যি হতে চলেছে। তাই কি বলছে, ওয়াইল দে স্টুড দেয়ার পন্ডারিং, মানে দে বলতে এখানে ম্যাকবেথ আর ব্যাঙ্কুও ওই উইচগুলো যখন গায়েব হয়ে গেল তখন ওরা ওখানে দাঁড়িয়েছিল আর ওরা পন্ডার করছে মানে গভীর চিন্তায় পড়ে গেছে। অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই যে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে, অভিজ্ঞতা হয়েছে ওদের, সেইটা নিয়েই ওরা ভাবছে, চিন্তা করছে। There arrived certain envoys from the king. envoy মানে হলো রাজার মন্ত্রী বলতে পারো বা রাজার দূত বলতে পারো, মেসেঞ্জার ফ্রম দ্য কিং, হু ওয়ার এম্পাওয়ার্ড, ওদেরকে এম্পাওয়ার করা হয়েছে মানে অথরিটি দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে বলতে পারো, টু কনফার আপন ম্যাকবেথ, মানে ম্যাকবেথের কাছে যাও আর গিয়ে ওদেরকে কনফার করো মানে কমিউনিকেট করো বা আলোচনা করে বলো যে ম্যাকবেথ তুমি কি হয়েছো, থেন অফ কডরের এই পদবিটা পেয়েছো। It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement. তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই যে ইভেন্টটা ঘটলো, এটা সো মিরাকুলাসলি করেসপন্ডিং, মিরাকুলাসলি মানে খুবই আশ্চর্যভাবে, সেটা কি হচ্ছে, করেসপন্ড করছে বা একরকম হয়েছে, খুবই সিমিলার হয়েছে কিসের সাথে, দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস, সেই যে উইচগুলো তিনটে বোনগুলো কী করেছিল, প্রেডিক্ট করেছিল বা ভবিষ্যৎ বলেছিল, ঠিক তার সাথে কি হয়েছে, এই ঘটনাটা মিল খেয়ে গেল। কারণ তারা বলেছিল তুমি হবে থেন অফ কডর, আর এখন সেই দুধগুলো এসে বলছে কি ম্যাকবেথকে তুমি থেন অফ কডর। তাই যেই ম্যাকবেথ দেখলো ওরা যেই প্রেডিকশনটা করেছে সেটা মিলে গেছে, তখন সে ওখানে র্যাপড ইন অ্যামেজমেন্ট, মানে সে একদম স্তম্ভিতভাবে, খুবই অবাকভাবে ওখানে র্যাপড হয়ে দাঁড়িয়ে রইল। খুবই র্যাপড হয়ে মানে তুমি মানে র্যাপড মানে কি বলবো, খুবই জোরালোভাবে। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, তাহলে সে এমনই অবাক হয়ে গেল ম্যাকবেথ এটা শুনে যে সে থেন অফ কডর হয়েছে, যে সে আর কি করতে পারছে না, রেসপন্ড করতে পারছে না, জবাব দিতে পারছে না সেই দূতগুলোকে। আর সেই দূতের নাম কি, রস অ্যান্ড অ্যাঙ্গাস। Hopes began to swell in his heart with this thane of cawdorship, and he was now thinking of the prediction of the third witch. তাহলে থার্ড উইচ কি বলেছিল, যে তুমি হবে কিং অফ স্কটল্যান্ড। তো এখন যখন ম্যাকবেথ দেখছে যে উইচ যেটা বলেছে সেটা সত্যি হচ্ছে, এবার ম্যাকবেথ ভাবছে তার মানে আমি নিশ্চয়ই হয়তো কোনো না কোনো দিন স্কটল্যান্ডের কিং হতেই পারি। টার্নিং টু ব্যাঙ্কুও হি সেড, এবার ব্যাঙ্কুয়োর দিকে তাকিয়ে সে কি বলছে দেখো, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন শ্যাল বি কিংস অফ দ্য ফিউচার, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি ওয়াজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, মানে উইচগুলো আমাকে যা বলেছে সেগুলো দেখো কি সুন্দরভাবে ওয়ান্ডারফুলি কাম টু পাস, মানে সেগুলোই দেখো কি সুন্দরভাবে ঘটলো। তাই ব্যাঙ্কুও তোমার কি এই আশাটা নেই যে তোমার ছেলেপুলেরাও কিং হবে, কিং অফ স্কটল্যান্ড ফিউচারে? দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাঙ্কুও, মাইট enkindle you to aim at the throne, but oftentimes these ministers of darkness tell us truths in little things to betray us in deeds of great consequence. তাহলে দেখো ব্যাঙ্কুও কি বলছে, ব্যাঙ্কুও বলছে সেই আশাটারও তুমি কথা বলছো যে আমার ছেলেপুলেরা রাজা হবে, সেই ধরনের আশা মাইট এনকেন্ডেল ইউ, এনকেন্ডেল করে দেওয়া মানে হলো তোমাকে উত্তেজিত করে দিতে পারে, টু এম অ্যাট দ্য থ্রোন, তোমাকে উত্তেজিত করে দিতে পারে ম্যাকবেথ যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। কিন্তু দেখো বাট অফেন টাইমস, অনেক সময় কি হয়, প্রায় কি হয়, দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, এই ধরনের যে অন্ধকারের মধ্যে যেই দূতগুলো আসে তারা আমাদের কি বলে,
টেল আস ট্রুথস ইন লিটল থিংস, তারা আমাদের কিন্তু পুরো সত্যিটা বলে না। টু বিট্রে আস, কেন তারা পুরো সত্যিটা বলে না? আমাদেরকে বিট্রে করার জন্য, আমাদের বিশ্বাসঘাত করার জন্য। ইনটু ডিডস অফ গ্রেট কনসিকুয়েন্স, কিন্তু দিয়ে আমাদেরকে এরমভাবে তারা কি করে, ঠকিয়ে কি করে, আমাদের সেই ডিডসগুলো, সেই কাজের দিকে এগিয়ে নিয়ে যায় যার কনসিকুয়েন্স, যার ফল খুবই বড়সড় হতে চলেছে, খুবই গ্রেট হতে চলেছে। মানে ও সতর্ক করতে চাইছে ম্যাকবেথকে যে তুমি ওইভাবে প্রফেসির কথাগুলো বিশ্বাস করে নিও না। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. তো ব্যাঙ্কো এসব কথা বলার আগেই কি হয়েছে, ওই যে ভবিষ্যৎগুলো, যেই উইচগুলো বলেছিল সেগুলো ম্যাকবেথের মাথায় খুবই ভালোভাবে, খুবই দৃঢ়ভাবে গেঁথে গেছে। He told his wife, লেডি ম্যাকবেথকে গিয়ে ও সব কথা বলে, about the strange prediction of the three witches, যে ওই তিনটে উইচের সাথে কি কি ঘটেছে ও সব কথা ওর বউকে জানায়। and also its partial accomplishment, এই যে accomplishment হয়েছে, এই যে অর্ধেক, পার্শিয়াল যে সম্পূর্ণ হয়েছে কথাগুলো, সেটাও কিন্তু লেডি ম্যাকবেথকে জানায়। যে আমাকে বলেছিল যে আমি থেন অফ কর্ডার হব, আর তারপরে কি হয়, রস অ্যান্ড অ্যাঙ্গাস দুটো দূত আসে আর আমাকে বলে যে আমি থেন অফ কর্ডার হয়েছি। Lady Macbeth spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thoughts of blood. তাহলে লেডি ম্যাকবেথ স্পর করা মানে ইন্সপায়ার করছে, তাকে অনুপ্রেরিত করছে, তাকে আরও প্রেরণা দিচ্ছে। অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের মধ্যে একটা রিলাক্টেন্ট পারপাস আছে, মানে সে ইচ্ছে নেই, মানে সে তার কিসের ওপর ইচ্ছে নেই। হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড, কম্পাংশন মানে দোষী, একটা গিল্টি ফিল করতো যে খুনোখুনি আমি করবো না, তাই জন্য সে যেন একটা হেজিটেট করছে। মানে দেখো, এবার ডানকানের পরে ম্যাকবেথকে যদি থ্রোনে আসতে হয় তাহলে কী করতে হবে, ডানকানকে মেরে ফেলতে হবে, তার ছেলেপুলোকে মেরে ফেলতে হবে। তো সেই যে একটা থট, সেই ধরনের চিন্তা ধারণা ম্যাকবেথকে খুব গিল্টি করে দিচ্ছে। তাই জন্য লেডি ম্যাকবেথ কী করছে, তাকে ইন্সপায়ার করছে যে না দেখো, তুমি যখন কর্ডার ওদের বলেছিল, উইচগুলো বলেছিল তুমি কর্ডার হবে, তুমি হচ্ছ, তাই জন্য তুমি এই ধরনের গিল্টি ফিল করলে চলবে না, তোমাকে এই কিংশিপটা নিতে হবে। ওকে আরও উৎসাহিত করে দিচ্ছে। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. তাহলে ও কী করছে, লেডি ম্যাকবেথ ডিড নট সিজ করা মানে স্টপ করা, বন্ধ করা, টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং মানে এখানে ডানকানের কথা বলছে, অ্যাজ আ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি। ওই যে প্রফেসি মানে ওই উইচগুলোর কথা বলছে, আর ওরা কী ধরনের, ফ্ল্যাটারিং মানে তারা প্রশংসা করেছিল না ম্যাকবেথের, এই জন্য ওরা ফ্ল্যাটার করেছিল। তাই কি বলছে এখানে, যে লেডি ম্যাকবেথ একবারও থামলো না এই ব্যাপারটা বলতে যে তোমার সেই প্রফেসিটাকে পূর্ণ করতে গেলে ডানকানের মৃত্যু অনিশ্চিত, ওটা অ্যাবসলিউটলি নেসেসারি। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons, Malcolm and Donalbain, and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. তাহলে প্রথমে আমরা পড়েছিলাম যে ম্যাকবেথ যখন আসছে, তখন ফিরছে ব্যাঙ্কোর সাথে, ও নরওয়েদেরকে হারিয়ে ফেলেছে, তাই কিং খুব খুশি। তাই জন্য তাকে অনার করার জন্য, ম্যাকবেথকে তোমার প্রশংসা করার জন্য কি করছে, কিং ম্যাকবেথের বাড়ি গিয়ে থাকবে, ম্যাকবেথের কাসেলে থাকবে। তাই জন্য কী বলেছে দেখো এখানে, ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম, যখন ওর বউকে এসব কথাগুলো বলছে, তখন ডানকেন এসছে ম্যাকবেথের বাড়িতে কাসেলেতে থাকতে, আর তার সাথে এসছে তার দুই ছেলের নাম কি, ম্যালকম আর ডনালবেন। আর যেহেতু রাজা, তাই জন্য ওর সাথে অনেক অ্যাটেন্ডেন্টস, সার্ভেন্টস এসছে, অনেক মন্ত্রী এসছে তার সাথে। আর ম্যাকবেথ কি করেছে, ট্রায়াম্প করেছে আগেনস্ট দ্য রেবেলস, ট্রায়াম্প মানে জিতেছে, বিজয়ী হয়েছে আগেনস্ট দ্য রিবেলস, রিবেল মানে এখানে বলছে নরওয়েদের কথা। ইনভারনেস, the castle of Macbeth was pleasantly situated on a hill and the air about it was sweet and wholesome. তাহলে ম্যাকবেথ যে কাসেলে থাকতো, আমাদের বাড়িতে আমরা বাড়ির অনেক নাম দিই, তো
তো ওদের কাসেলের নামটাই ছিল ইনভারনেস। ম্যাকবেথ যেই কাসেলটাতে থাকতো সেই বাড়ির নাম হলো ইনভারনেস। আর ওই কাসেলটা যেখানে ছিল সেই জায়গাটা খুবই প্লেজেন্ট ছিল, খুবই সুন্দর ছিল, আনন্দে ভরা ছিল, একটা পাহাড়ের ওপরে দেখো, অন আ হিল, অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট, এই যে হাওয়া ছিল চারিপাশে, বাতাসটা খুবই সুইট, খুবই মধুর, অ্যান্ড হোলসাম। হোলসাম মানে খুবই হেলদি বলতে পারো, খুবই উপকারী। The nests and that the swallows or the martlets had built under all the jutting friezes and buttresses of the building. তাহলে ওখানে ওই যে কাসেলটা ছিল, সেই কাসেলের যেই জাটিং ফ্রিজিস আর বাট্রেসেস আছে, ফ্রিজিস মানে বেরিয়ে আসা কিছু তোমার, বাট্রেসেস কয়েকটা সাপোর্ট, মানে বাড়িতে আমাদের দেখি বাড়ির দেওয়ালে কয়েকটা ছাদ ফাদের মতো থাকে, তো সেইগুলোর ওপরে কি করেছে, এই যে সোয়ালো বার্ড আর মার্লেট বার্ডগুলো নিজেদের বাসা করেছে, মানে খুবই সুন্দর, মানে ওরা গান টান গায়। The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience, but also due to the attention and respect of his hostess, Lady Macbeth, who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming antics. তাহলে কি বলছে দেখো, কিং যখন সেই ইনভারনেসে এসে পৌঁছলো, সে এক্সট্রিমলি প্লিজ, সে খুবই খুশি হয়ে গেছিল। কেন খুশি হয়েছিল? কারণ সেই অ্যাম্বিয়েন্সটা এতই সুন্দর, সেই পরিবেশটা, অ্যাম্বিয়েন্স মানে পরিবেশ, তাদের বাড়ির পরিবেশটা এত সুন্দর, সেই জন্য খুব খুশি হয়েছিল। আর ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস, হোস্টেস মানে যে তোমার দেখাশোনা করবে, তাই সেকে গিয়ে দেখাশোনা করবে রাজার, লেডি ম্যাকবেথ নিজে। তাহলে সে লেডি ম্যাকবেথ যেই ধরনের অ্যাটেনশন, যেই ধরনের যত্ন তার প্রতি দেখিয়েছে কিংয়ের প্রতি, সেটার জন্য কিং খুবই খুশি হয়ে গেছে। আর লেডি ম্যাকবেথ কি করেছে, ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লাজিং, ক্যামোফ্লাজ করা মানে ছদ্মবেশ নেওয়া, তাকে নিজের সেই যে ট্রেচারাস পারপাস ছিল, ট্রেচারাস মানে সেই বিশ্বাসঘাতক যেই একটা পারপাসও করেছিল, একটা প্লট তৈরি করেছিল যে আমি এবার ডানকেনকে মেরে দেবো, সেই যে একটা ওর যে আশা, সেই আশাটাকে ও কী করেছে, লুকিয়ে রেখেছে। কিভাবে লুকিয়েছে? উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এন্টিক, এন্টিক মানে হলো ম্যানার্স, তার যে ভদ্রতা দেখিয়ে সে কী করছে, সেটা তার হাসি, তার চার্মিং মানে মুগ্ধ করা, সে তার ম্যানার্স, সেগুলো দেখিয়ে তার যে ভেতরে তার যে একটা কপট একটা চাল আছে, সেটাকে সে আড়াল করে দিয়েছে, ক্যামোফ্লাজ করে দিয়েছে।